ইস কতখান কষ্ট। বিশ্বনবীর মেয়ে যে ফাতিমার জন্য তোর সমস্ত বেটিন তোর সর্দার, যে ফাতিমা ওলা পবিত্র, আমরার মা বই নকলর প্রত্যেক মাসের মধ্যে যে রোগ হইয়া থাকে ফাতিমার জীবনে এই ফাতিমার জন্য তোর সমস্ত বেটিন তোর সর্দার, যে ফাতিমা ওলা পবিত্র, আমরার মা বই নকলর প্রত্যেক মাসের মধ্যে যে রোগ হইয়া থাকে ফাতিমার জীবনেও এই রোগ হইছে না। জোরে বলো সুবহানাল্লাহ। মাসলা জানিয়ে যাও, আমরার মা বই নকলর মাসিক যে রোগ হইয়া থাকে এই রোগ মাই ফাতিমার হইছে না। কারণ কি? এই রোগ হওয়ার পিছে কারণ আছে। মা হাওয়া আলাইহিস সালামে যখন গেন্দুম পাড়িয়া যখন খাইছন, গেন্দুম থাকি খস ফুটা ফুটা হইয়া পড়ছে। গেন্দুম গাছে আল্লাহর দরবারে দোয়া করছে যে আয় আল্লাহ, আপনি নিষেধ করার পরেও আমার ফল বাড়িয়া মা হাওয়ায় খস বাইর করছেন, বিচার চাই। আল্লাহ জানাইছেন আমি হইলাম সবচেয়ে উত্তম বিচারক। সুতরাং আমার বিচার হইল যে মা হাওয়ায় আমি নিষেধ করার পরেও ও গেন্দুম গাছ তোমার থাকি গেন্দুম পাড়িয়া খস বাইর করছেন। এই মা হাওয়ার থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত নারী আইবা প্রত্যেক মাস 3 দিন থেকে লইয়া 10 দিন পর্যন্ত খস বাইর হইব। ঠেঙ্গা মুখা হইলে ওয়াজ আমরা দরকার আছে না? তখন সারারে ভাইল বেমারে মা হাওয়া আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত নবীগণের বিবি নবীগণের মেয়ে, যত অলিগণের বিবি অলিগণের মেয়ে সমস্ত বেমারে ভাইল, মাই ফাতিমার এখানে ভাইল না। কারণ মাই ফাতিমা জান্নাতের মধ্যে মা হাওয়া আলাইহিস সালামেরও সর্দার তাকবা। জোরে বলো সুবহানাল্লাহ। খরে মুক্তদি একজনে ভাত মারলে জমাত নষ্ট হয়নি। আজকে মাগরিবের নামাজ পড়ছি, আমার মৌলানা সাহেব পড়াইছেন, আমরা 5 জন যদি বাড়িয়ে যাইতাম কি জমাত নষ্ট হইল নিয়নে। কিন্তু তাইন খালি কুটিমুটি করে বাইও ছাড়িয়ে দিলে সব ব্রেক। ইমাম মাই ফাতিমা, জান্নাতের ইমাম হইলা মাই ফাতিমা, আর জান্নাতের মুক্তদি হইলা মা হাওয়া আলাইহিস সালাম। মা হাওয়া আলাইহিস সালামে যে ভুল করছেন, ভুলের শাস্তি সমস্ত মুক্তদিয়ে পাইছেন, ইমামের উপর গিয়া প্রভাব পালাইছে না। শুধু তাই নাই, আমার যখন জন্ম হইছে, আমার এই মৌলানা সাবর জন্ম হইছে, আমার আলম ভাইয়ের